স্থানীয় সরকার মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে বৈঠক সহ আজও ব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই মুহূর্তে সচিবালয়ে আছেন বিশেষ প্রতিনিধি মনিরুল ইসলাম মিন্টু, তিনি জানাবেন বিস্তারিত। দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যস্ত সময় পার করছেন এবং একের পর এক মন্ত্রীরা তার সঙ্গে বৈঠক করছেন এবং আজকে সকালে 9টা 15 মিনিটেই তিনি সচিবালয় অফিসে এসে পৌঁছান এবং এরপরে প্রথমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক এম শামসুল হক তার বৈঠক হয়। সেই বৈঠকে আসলে মূলত বাংলাদেশের যে সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েই তিনি বিশেষজ্ঞ এবং এই বিষয়ে আসলে তার যে মতামত, সেই মতামতটি আসলে জানার জন্যই প্রধানমন্ত্রী তাকে ডেকেছিলেন এবং এরপরে কিন্তু আমরা দেখেছি যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং এরপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তারাও তার কার্যালয়ে প্রবেশ করেছেন এবং এ বিষয়ে যে মুক্তিযুদ্ধ বিষয় সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আসলে তাদেরকে যে পরামর্শ বা নির্দেশনা সেটি দেবেন এবং এরপরে তার যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে অর্থ পরিকল্পনা মন্ত্রী এবং সেই সঙ্গে স্বরাষ্ট্র শিক্ষা মন্ত্রী তারা তার সঙ্গে দেখা করবেন এবং এরপরে সর্বশেষ আজকে যে তার যে কর্মসূচি সেই কর্মসূচিতে রয়েছে তথ্যমন্ত্রী তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং মন্ত্রীদের আসলে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এবং সরকার ঘোষিত যে 180 দিনের কর্মসূচি সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আসলে কোন কোন মন্ত্রণালয়ের কী অবস্থা কী ধরনের পরিকল্পনা নেওয়া হবে সেই বিষয়গুলো আসলে এবং প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেই নির্দেশনা নিতেই তারা আসলে ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন। এবং এর পাশাপাশি আপনি জানেন যে আসলে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি সেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি পর্যবেক্ষণ এবং গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং সেক্ষেত্রে গতকালকেই তিনি তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র যে উপদেষ্টা তাদেরকে সঙ্গে কথা বলেন এবং বাংলাদেশে বিদেশে যারা নাগরিক রয়েছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে তাদের নিরাপত্তার যে বিষয়টি সেই বিষয়টিকেও বাংলাদেশ খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা বিষয়গুলো সেটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আছে। এবং এর পাশাপাশি যদি বলি যে আসলে এই মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির ফলে বাংলাদেশে আসলে এর কী ধরনের প্রভাব পড়তে পারে সেই বিষয় নিয়েও কিন্তু তিনি পর্যবেক্ষণ করছেন এবং আজকে যে গৃহায়ন গণপূর্ত মন্ত্রীকে ডাকা হয়েছে তার আগে কিন্তু গতকালকে ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী এই যে ঘন ঘন যে ভূমিকম্প হচ্ছে এবং সেই সঙ্গে এই যে প্রাকৃতিক দুর্যোগ সেই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে বাংলাদেশের আসলে তাৎক্ষণিকভাবে কী করণীয় সেই বিষয়ে তিনি পরামর্শ দিয়েছেন এবং তিনি 1 লক্ষ যে স্বেচ্ছাসেবক সেই স্বেচ্ছাসেবক ঢাকার জন্য প্রস্তুত রাখার জন্য এবং যে কোনো দুর্ঘটনা ঘটে যায় ভূমিকম্প যদি আঘাত হানে সেক্ষেত্রে আসলে বাংলাদেশের কী ধরনের প্রস্তুতি থাকবে বিশেষ করে খালি মাঠগুলোকে প্রস্তুত রাখা সহ অন্যান্য প্রস্তুতি এবং প্রয়োজনীয় যে সরঞ্জাম প্রয়োজন হয় সেগুলো কেনার ব্যাপারেও তিনি নির্দেশনা দিয়েছেন এবং সব কিছু মিলে বলা যায় যে আজকে যে তার যে কর্মসূচি সেই কর্মসূচিতে প্রথমেই যে গণপরিবহনের শৃঙ্খলা ফেরানো সড়ক মহাসড়কের যে অব্যবস্থাপনা সেই অব্যবস্থাপনা নিয়েই আসলে বিশেষজ্ঞদের যে মতামত সেই মতামত তিনি শুনছেন এবং এর পাশাপাশি স্থপতি মাসুদ তার সঙ্গেও তার সেই বৈঠকটি হয় এবং সেখানে তার কাছ থেকেও তার ঢাকা শহরের যে বিভিন্ন বিষয় নিয়ে তিনি তার বিশেষজ্ঞ যে মতামত সেই মতামত তিনি শুনেছেন।